আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। এই ভিডিওতে অডিয়েন্স সাইজ নিয়ে কথা বলবো। আপনার অডিয়েন্সটাকে আপনি কিভাবে ডিটারমাইন করবেন যে আপনার কত অডিয়েন্স আছে, ঠিক আছে, সেই অনুসারে অ্যাড বাজেট দেওয়া উচিত। তো এখন দেখেন আমরা অডিয়েন্স সাইজটাকে কিভাবে ডিটারমাইন করব সেইটাই এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তো আমরা অ্যাডস ম্যানেজারে যাচ্ছি। অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আমি জাস্ট এঙ্গেজমেন্ট দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে ম্যানুয়াল সেটআপ থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ থেকে আমি একবারে ডিরেক্ট অ্যাড সেটে যাব, আমাদের ভিডিওর যেটা মেইন ফোকাস সেইখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে দেখেন যে আমরা অডিয়েন্স, আমরা সাপোজ ধরে নেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই বা হতে পারে ইউএসএতে আমরা একটা লোকেশন বেস হতে পারে যে আমি বাংলাদেশ অথবা ইউএসএতে আমরা কি করব যে একটা কোর্স সেল করব। কোর্সটা কি রিলেটেড হতে পারে, আমি কোর্সটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স, বাট ডিজিটাল মার্কেটিং না, এটা হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স রিলেটেড কোর্স, ঠিক আছে। তো আমি এখানে সর্বপ্রথম যারা এটা যেহেতু ডিজিটাল মার্কেটিং আন্ডারে, তাই ডিজিটাল মার্কেটিং লিখবো। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওকে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে, দেখেন এখানে অডিয়েন্স সাইজ কত হয়ে গেছে, পাই হচ্ছে যে 68 লাখ, 2,68,00,000, ঠিক আছে, হিউজ নাম্বার। আমি তাহলে এটাকে এত বড় অডিয়েন্স তো আমাদের প্রয়োজন নেই, আমরা কি করব এটাকে আরও ফার্দার করব। যে ডিজিটাল মার্কেটিংয়ে আন্ডারে তো থাকবেই, বাট তাদের ওয়েব অ্যানালাইটিক্স সম্পর্কে ইন্টারেস্ট থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং তো বিশাল বড় সেক্টর, আমরা যা ওয়েব অ্যানালাইটিক্স রয়েছে তাদেরকে টার্গেট করব। ওকে, এইবার দেখেন অডিয়েন্স সাইজ কত হয়ে গেছে, 15 লাখ হয়ে গেছে। আমি এটাকে আরও অডিয়েন্স করব যারা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে ইন্টারেস্ট, আমি শুধু তাদেরকেই টার্গেট করব। ওয়েব অ্যানালাইটিক্সের বিশাল পার্ট, যার মধ্যে একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে। গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে ডিটারমাইন করার পর দেখেন এটা 9,56,000 হয়েছে। ওকে, এখন আমি আবার এটাকে ফার্দার ডিফাইন করতে চাচ্ছি যে যারা ফাইবারে কাজ করবে এই ওয়েব অ্যানালাইটিক্সের নিয়ে, তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। এই যে দেখেন এবার অডিয়েন্স সাইজ কত হয়েছে, 28,233 থেকে 33,000। এই যে আপনার অডিয়েন্স সাইজ কোথায় ছিল, 26 লাখ, ঠিক আছে, 2 কোটি থেকে 28,000 নিয়ে আসলাম। তাহলে অডিয়েন্স সাইজ যত কম হবে, ন্যারো হবে, ফিল্টারিং করে সেই অডিয়েন্সটা সবচেয়ে টার্গেটেড হবে। এখন আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কোন কোন ফিল্টারগুলো ইউজ করবেন সেটা দিতে পারেন। হতে পারে আপনার একটা লোকাল প্রোডাক্ট, ঠিক আছে, আমি লোকাল প্রোডাক্টের নাম দিয়ে টার্গেট করলাম। টার্গেট করার পরে আমি চাই যারা ক্যাশ অন ডেলিভারিতে আগ্রহ তাদেরকে টার্গেট করব, যারা এঙ্গেজ শপার তাদেরকে টার্গেট করব, যারা হচ্ছে যে ডিসকাউন্টে কিনতে চাই তাদেরকে টার্গেট করব। দ্যাটস, এইভাবে আপনি যদি নিতে চান তাহলে আপনি ফিল্টার করবেন। আপনার ফিল্টার করার জন্য আপনি কোন কোন জিনিস ইউজ করবেন সেটা কোনো আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে, ব্রেন স্টর্মিং করতে হবে, ব্রেন স্টাডি করতে হবে, তাহলে আপনারা করতে পারবেন। তো এই তো অডিয়েন্স সাইজ কীভাবে ডিটারমাইন করে আমি আপনাকে দেখালাম প্র্যাকটিক্যালি। এখন নিজেরা অ্যাপ্লাই করুন, আর যে কোনো কোশ্চেন থাকলে তো আমাদের গ্রুপে করতেই পারবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।